নমস্কার। আজকে আসুন আমরা একটু দেখি ডেলহাউসি স্কোয়ারের বর্তমান বিবাদীবাগের নতুন টেলিফোন ভবনের সামনাসামনি অনেক যে বিশাল লাল বাড়িটা, ডেড লেটার হাউস, মৃত চিঠির বাড়ি, সেই ডেড লেটার হাউস সম্বন্ধে কিছু কথা শোনা যাক আমার অলমজি তার কাছ থেকে। এই ডেড লেটার হাউস প্রতিষ্ঠা হয়েছিল 1854 সালে। ওল্ড টেলিগ্রাফ অফিসের সঙ্গে এটা যুক্ত ছিল 1868। আবার অন্য একটা মত বলে 1868-তে ডিজাইন করা হয় এবং 1876-এ ইটালিয়ান স্থাপত্যের শৈলীতে এই বাড়িটি নির্মিত হয়েছিল। যারা ডেলহাউসি স্কোয়ারে যাতায়াত করেন তারা তো দেখেইছেন, যারা যাতায়াত করেন না তারা বাড়িটা দেখার জন্য যেতে পারেন। বাড়িটার স্থাপত্য দেখবার মতো। আমাদের রাইটার্স বিল্ডিং রোমান স্থাপত্য, আর এটা ইটালিয়ান স্থাপত্যে তৈরি করা। এর কোনাকুনি বাড়িটা নন্দকুমারের ফাঁসি হয়েছিল এখানে, কুয়ো একটা আছে সেখানে, পরে হ্যান্ডিক্যাপ সেন্টারের অফিস হয় সেটা, ডিজাইনিং সেন্টারে। তো ওই বাড়িটি দেখবার মতো বাড়ি। এইখানে থাকে থাকে থরে থরে জমা হয়ে আছে বহু প্রাচীন সমস্ত চিঠিপত্র। প্রাপকের ঠিকানা ভুল হলে বা প্রাপককে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে চিঠি ওইখানে জমা থাকে। অনেক সময় চিঠির উপর নট নোন লিখে যদি দুপক্ষের ঠিকানা থাকতো আগেকার দিনে, ধরুন আমি পাঠাচ্ছি আপনাকে, আপনার ঠিকানা দিয়েছি, আমার ঠিকানাও দিয়েছি, ফ্রম টু, তাহলে যদি আপনাকে খুঁজে না পাওয়া যায় তাহলে প্রেরকের হাতে চিঠি চলে আসতো, আবার চিঠিটা নট নোন লিখে ফেরত দিয়ে দিত। আর এর জন্য বোধহয় একটা বেয়ারিং চার্জ কিছু নিত, আমার ঠিক মনে নেই। আর যেসব চিঠি কোনো রকম ঠিকানা পাওয়া যেত না সেগুলো ডেড লেটার হাউসে জমা থাকত। চিঠিটা 1 মাস ডেড লেটার হাউসে রেখে তারপর প্রয়োজন বোধে চিঠিটা খুলে দেখা হতো যে চিঠিটার ভেতরে কোনো ঠিকানার আভাস কোনোভাবে কোথাও পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে একটা হিললে হবে চিঠিটার, প্রেরক বা প্রাপক কারোর কাছে পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু খুলেও যখন দেখা যেত কিছু পাওয়া গেল না, যদি মূল্যবান কিছু থাকতো, রেজিস্ট্রি চিঠি হতো, তাহলে 3 মাসের জন্য সংরক্ষণ হতো, তারপর একটা মেশিনে দিয়ে কুচি কুচি করে নষ্ট করে ফেলা হতো। আর যদি দামি কিছু থাকতো, চেক বা উইল জাতীয় কিছু, তাহলে এই চিঠি আবার নিলাম হতো, নিলাম ডেকে এই চিঠি বিক্রি করে দেওয়া হতো। কিন্তু আমি যতদূর খোঁজ নিয়েছিলাম যে প্রচুর বছরের পুরনো চিঠিও পড়ে আছে, 1 মাসের না, কয়েক বছর, 1 দশকের পুরনো চিঠিও আছে। এই কারণে বিষয়টা আমাকে আকর্ষণ করেছিল। আমার ছোটোবেলায় ডাক টিকিটের প্রবল নেশা ছিল, এখনও একেবারে নেই বলবো না, তবে বয়সে যা হয়। তো ওই চিঠিগুলোতে আমি শুনেছিলাম যে প্রচুর পুরনো পুরনো দিনের দামি দামি ডাক টিকিট পাওয়া যায়, যেগুলো উঠে গেছে। স্ট্যাম্প করা উঠে যাওয়া বা ভুল ছাপা ডাক টিকিটের মূল্য অনেক, দাম, রিসেল ভ্যালু আছে। সব ডাক টিকিটের নেই, কিন্তু যেগুলোর পাওয়া যায় না, দুষ্প্রাপ্য, বা কোনো কারণে বানান ভুল হয়ে গেছে, তুলে নিয়েছে, সেইগুলো প্রচণ্ড ডিমান্ড। তো সেই ডাক টিকিটের জন্য ওখানে এক পরিচিত আমার ভদ্রলোক ছিলেন, তাকে ধরে একবার গিয়েছিলাম। র্যাকে র্যাকে চিঠি দেখি না মাথা খারাপ হয়ে গিয়েছিল, জমা হয়ে পড়ে আছে সব চিঠি। সাধারণ চিঠি যদিও বলছে 1 মাস, রেজিস্ট্রি চিঠি 3 মাস, তবুও কিন্তু আমার ধারণা যে আরও অনেক অনেক পুরনো চিঠিও ছিল, দলিল, দস্তাবেজ, শুধু তো ইনল্যান্ড লেটার, ফর্ম, পোস্ট কার্ড বা ভারতীয় খাম, এতে করে চিঠি আসতো না, বিদেশ থেকেও চিঠি আসতো।
দলিল ডকুমেন্ট পাঠানো হতো রেজিস্ট্রি ডাকে। তখনকার দিনে তো আর এখনকার মতো ফোনে ফোনে সব কিছু করে নেওয়ার সুযোগ ছিল না। সেই সব কারণে প্রচুর চিঠি জমা পড়ে থাকতো ওখানে, পরে আবার চিঠিগুলো ফেলে দেওয়া হতো। একসময় শুনেছিলাম যে স্ট্যাম্প নাকি অকশন হবে ওখান থেকে, স্ট্যাম্প, পুরনো স্ট্যাম্প। তা কেউ করেনি, আর কে অত খুলে খুলে করবে দেখে দেখে ওই ধুলো। আর আমাদের দেশে ধুলোর প্রতাপ তো সর্বত্র। এই হলো ডেড লেটার হাউসের ইতিহাস। ইটালিয়ান স্থাপত্যে করা। অ্যাকচুয়ালি যে কে প্রধান স্থপতি ছিলেন তার নামটা আমি অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। আর চিঠি, লেটার শব্দটার সঙ্গে অনেক রকম মজা জড়িয়ে আছে। ডেড লেটার হাউস যেটা মৃত চিঠির, আবার ইংরেজিতে ডেড লেটার বলে একটা প্রবাদ আছে, সেই প্রবাদের ব্যবহার এখন উঠে গেছে। আবার পরীক্ষায় 80 নম্বরের ওপর পেলে লেটার পায় তো। এটাকে লেটার পাওয়া বলে কেন? এই জন্য বলে, লেটার বানানটা দেখবেন, এবং বানানটার প্রত্যেকটার বর্ণের ক্রমিক সংখ্যা গুণে যোগ করলে 80 হয়। সুতরাং এটাকে বলা হয় লেটার পেয়েছে। আবার কোনো বিশেষ দিন, যা জীবনে মানে এরকম দিন আর আসেনি, একটা সাংঘাতিক মনে রাখার মতো দিন ঘটনা ঘটল, সেটাকে বলা হয় রেড লেটার ডে। রেড লেটার ডে, এটা একটা ভাবা যায় না, এত আনন্দের দিন, বা যে কোনো কারণেই হোক স্মৃতিতে এটা সারা জীবন থেকে যাবে। লেটার, চিঠি জিনিসটা অত্যন্ত একটা আবেগপূর্ণ জিনিস ছিল। চিঠি যখন আসতো, চিঠি খুলে পড়তে গেলে মনে হতো যেন প্রেরকের হাতের লেখা, তো প্রেরকের স্পর্শ পাচ্ছি, বা তিনি যদি গুরুজন হন তার আশীর্বাদ পাচ্ছি, বন্ধুজন হলে যেন তার সস্নেহ আলিঙ্গন বা সম্পর্কটা যেন বুঝতে পারছি, যেটা যান্ত্রিক চিঠিতে আসে না। কিন্তু যুগ তো এগিয়ে যায়, যুগ পড়ে থাকে না। তাই ডেড লেটার হাউস রয়েছে, ডেড লেটার হাউসে জমা রয়েছে অসংখ্য চিঠি। তাদের ভবিষ্যৎ কি তারা নিজেরাও জানে না। একদিন হয়তো ওই বিশেষ মেশিনটার মধ্যে দিয়ে মুড়িয়ে ফেলা হবে অথবা পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু চিঠি আমাদের মানব সভ্যতার একটা অন্যতম দলিল, যা চিঠিগুলো খুলে পড়লে সব হয়তো আমরা অনেক সত্য জানতে পারতাম, অনেক কিছু জানতে পারতাম, অনেক ইতিহাসের সাক্ষ্যও পাওয়া যেত। এই হলো ডেড লেটার হাউসের গল্প। নমস্কার।